বাংলাদেশে মুসলমানদের ইতিহাস। দেশের ইসলাম প্রচার করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজি। এমন একটি ধারণা প্রতিষ্ঠিত থাকলেও এসব তথ্য প্রমাণ করে যে এর অনেক আগেই এদেশে ইসলাম প্রচারিত হয়। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজির বাংলা বিজয়ের প্রায় 600 বছর আগেই সাহাবীদের দ্বারা বাংলাদেশে ইসলাম ধর্মের আবির্ভাব হয়। ইসলাম বাংলাদেশের প্রধান ধর্ম। এদেশের সর্বাধিক জনগণ ইসলাম ধর্মের বিশ্বাসী। বাংলাদেশের মুসলমানের জনসংখ্যা বিশ্বের প্রায় 74 বৃহত্তম মুসলমান দেশ। ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ভারতের পরেই। 2022 সালের ডিজিটাল জনশুমারি অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 91.04% মুসলমান। ইসলামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন খ্রিস্টীয় পূর্ব 570 সালে। এর মাত্র 50 বছর পর 620 খ্রিস্টাব্দে বাংলাদেশে আসে ইসলাম। আর উত্তরে জেলা লালমনিরহাটে শুরু হয় এর যাত্রা। বিভিন্ন গবেষণা প্রাপ্ত শিলালিপি এবং ঢাবি জোরালো করেছে। এতে আরও দেখা যাচ্ছে 690 খ্রিস্টাব্দে দেশের প্রথম মসজিদটি নির্মিত হয় এই জেলার পঞ্চগড় ইউনিয়ন মাজেদের আড়া নামক গ্রামে। এটি নাম সাহাবায়ে কেরাম জামে মসজিদ। 1987 সালে পঞ্চগড় জঙ্গল খননের সময় প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর একটি ইটে কালেমা তাইবা ও 69 হিজরি লেখা রয়েছে। এ থেকে অনুমান করা যায় মসজিদটি হিজরি 69 অর্থাৎ 690 খ্রিস্টাব্দের দিকে স্থাপিত কিংবা সংস্কার করা হয়। রংপুর জেলার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা মা আমিনার চাচাতো ভাই আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 620 থেকে 626 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রচার করেন। অনেকেই অনুমান করেন পঞ্চগ্রামের মসজিদটি তিনি নির্মাণ করেন, যা 690 খ্রিস্টাব্দে সংস্কার করা হয়। মতিউর রহমান বসুনিয়া রচিত রংপুরের দ্বীনি দাওয়াত গ্রন্থে এই মসজিদটি বিশদ বিবরণ আছে। দেশে ইসলাম প্রচার করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজি। এমন একটি ধারণা প্রতিষ্ঠিত থাকলেও এসব তথ্য প্রমাণ করে যে এর অনেক আগেই এদেশে ইসলাম প্রচারিত হয়। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজি বাংলা বিজয়ের প্রায় 600 বছর আগেই সাহাবীদের দ্বারা বাংলাদেশে ইসলাম ধর্মের আবির্ভাব হয়। প্রথম মসজিদও নির্মিত হয় সেই সময়।